সো হ্যালো এভরিওয়ান, একটা সায়েন্সের একটা কনসেপ্ট, ক্লাস 10 তে তোমরা পাবে, চ্যাপ্টার 1 পাবে ইলেকট্রিসিটি। যদি কারো রেফারেন্স বই থাকে তাহলে তোমরা দেখতে পাবে চ্যাপ্টারের মাঝামাঝি বরাবর একটা কনসেপ্ট থেকে যায়, প্যারালাল এবং সিরিজ। আর এটা থাকে, যেটা ফার্স্টের দিকে থাকে, সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স কনসেপ্টটা আমি আজকে একটা তার দিয়ে বোঝাবো। ঠিক আছে, ঠিক সেরকম ধরো একটা পিঁপড়ে আসে, তো পিঁপড়েটা তোমার যদি এরকম করে থরি না এটা পাস করতে পারবে, এটাকে ওর উপরে উঠতে হবে, উঠে যেতে পারবে না। তো ঠিক সেরকমই হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপারটা। ঠিক আছে, তো ইলেকট্রিসিটিটা সোজা বরাবর পাস করছে, পাস করার পর তাকে যেতে হচ্ছে এরকম করে। তো ঠিক এই জায়গাটা হচ্ছে, এই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে ইলেকট্রিসিটি ফ্লোটাকে রেজিস্ট করছে, মানে বাধা দিচ্ছে যাওয়াটা। ঠিক আছে, তো এটা ইলেকট্রিসিটি যেটা দেখতে পাচ্ছ, এটা দু রকম কানেকশনে দেখা যায়। সেটা একটা হচ্ছে প্যারালাল সিরিজ এবং প্যারালাল, আর একটা হচ্ছে সিরিজ। ঠিক আছে, তো প্যারালাল কনসেপ্টে কি হচ্ছে, ধরো তোমরা কোনো রুমের ভিতরে যাচ্ছ, মানে তোমাদের ধরো ডেলি লাইফে যেরকম তোমাদের ঘর আছে, ঘরের ভিতরে তোমাদের রুম আছে। ঠিক আছে, তো তোমরা রুমে গিয়ে ফ্যানটাকে অন করছো বা লাইটটাকে অন করছো, তোমরা একটা সুইচ নিশ্চয়ই দিচ্ছ, সেখানে কিন্তু একসাথে দুটো জিনিস চালু হতে পারে না। যেমন ধরো তোমরা সুইচটা দিচ্ছ, তখন লাইটের সাথে ফ্যানটা যেন চলতে পারে না, তখন কিন্তু ইলেকট্রিসিটি একটু কম, মানে ভোল্টেজও কম হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই বাড়িতে তোমরা একসাথে সব কিছু চালাবে না। ঠিক আছে, তো তখন তোমাদের কী হবে, একটা সুইচ দিচ্ছ, তোমাদের বাল্ব অন হচ্ছে, আর একটা সুইচ দিচ্ছ, তোমাদের ফ্যান অন হচ্ছে। ঠিক আছে, এই কানেকশন যেটা যদি থাকে তাহলে তখন সেটাকে বলছে যে প্যারালাল কানেক্টেড, বুঝেছো। আর আরেকটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে সিরিজ কানেকশন, বুঝেছো। সিরিজ কানেকশনে কী হয়, তোমরা যখন দেখবে কালী পুজোর টাইমে অনেক লাইট আনা হয় বা মার্কেটে অনেক লাইট আসে, তোমরাও কিনতে যাও বোধ হয়। ঠিক আছে, তো তখন দেখবে সেই টুনি বাল্বগুলো অনেক পরিমাণে বিক্রি হয়। তো সেই টুনি বাল্বগুলো কী হয়, একবার সুইচটা দিয়ে তোমরা যদি কানেক্ট করো, একসাথে সব বাল্বগুলো জ্বলতে থাকে। ঠিক আছে, ওখানে কিন্তু একটা ভোল্টের ব্যাপার থাকে, কিন্তু তবু একসাথে সবগুলো জ্বলতে থাকে। এই যে একসাথে সবগুলো জ্বলছে তোমার একটা সুইচ দিয়ে, এই কানেকশনটাকে হচ্ছে সিরিজ কানেকশন। এটা নর্মাল একটা ডিফারেন্স। ওকে, তো আমি কি বলছিলাম যে রেজিস্ট্যান্স। ওকে, তো রেজিস্ট্যান্স কি হচ্ছে, ইলেকট্রিসিটি যখন নর্মাল ফ্লো করছে একটা স্ট্রেট লাইন বরাবর ফ্লো করে, এবং সেই লাইনটা যখন এই কানেকশন বা প্যারালাল কানেকশন যেগুলো ওহম দিয়ে ডিনোট করা হয়, সেটা বুঝেছো, সেটা হচ্ছে 5 ওহম হতে পারে, 6 ওহম হতে পারে, 7 ওহম হতে পারে। ঠিক আছে, এই কনসেপ্টটা একটা থাকে। তো যখন এই যে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে এরকম করে যখন এখানে সোজা স্ট্রেট লাইনে যতটা ইলেকট্রিসিটিটা ফ্লো করছিল স্বাধীনভাবে, ঠিক সেরকম এই যে এইখানটা যখন চলে আসছে, ঠিক আছে, তখন কিন্তু সে কিন্তু নিজের ফ্লোতে বা খুব ইন্ডিপেন্ডেন্টলি ফ্লো করতে পারে না। ঠিক আছে, তখন আমাদের রেজিস্ট্যান্সে কী হয় না, এটা তো বেসিক্যালি আমাদের কাছে যে এটা আছে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মানে কিছুই না, ইলেকট্রিসিটিটাকে কীভাবে আমাদের কী বলে ওটাকে, ফ্লোটা নর্মাল যে ফ্লোটা হয় ইলেকট্রিসিটির, তো সেই ফ্লোটাকে কী করে রেজিস্ট করছে, মানে বাধা দিচ্ছে, এই জিনিসটা কনসেপ্টটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, বুঝেছো। তো এই দিন আমি আগে বললাম যে প্যারালাল কানেকশন বা সিরিজ কানেকশন, তো এই জিনিসটা ওর উপরে থাকে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দেবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, তোমরা বাড়িতে যেন এরকম কোনো ট্রাই করতে যেও না, যে ধরো তোমাদের বাড়ির কোনো কানেকশন আছে, তোমাদের তো ইলেকট্রিক্যাল কানেকশন আছে, তো তোমরা তোমাদের কোনো প্রজেক্টে কাজ করছো, তো সেখান থেকে যে একটা ওখান থেকে ইলেকট্রিক্যাল কোনো কিছু তুলে নিয়ে চলে এলে, তো সেই জিনিসটা করতে যেও না। কারণ এটা আমি একটা বেসিক্যালি একটা তার আছে যেটা আমাদের বাড়িতে থাকে, তো কাপড় মেলার জন্য, তো সেখানে আমি দেখলাম, আর এই যে ডিজাইনটা হয়েছিল, তো আমি সেই ডিজাইনটা দিয়ে আমি সায়েন্সের একটা কনসেপ্ট ভাবলাম। ঠিক আছে, তো সেইখান থেকে আমি দেখলাম এরকম করে তোমরা অনেক জিনিস আমাদের ঘরের চোখের সামনে ভেসে থাকে, বা আমরা যেগুলো পড়া করি, ঠিক আছে, তো আমাদের সায়েন্স হোক বা সোশ্যাল সায়েন্স হলো বা লিটারেচারই হোক না কেন, ঠিক আছে, তো সব জিনিসই কিন্তু আমাদের চোখের সামনে ভাসে, সেই জিনিসটা আমাদের একটু খুঁজে বের করার হলো ব্যাপার। ঠিক আছে, তোমরা তোমাদের আশেপাশে দেখো, তোমাদের অনেক জিনিসই পাবে যে জিনিসটা তোমাদের স্টাডির সাথে অনেক রিলেটেড। ঠিক আছে, তো সেই জিনিসটা একটু যদি তোমরা তোমাদের কনসেপ্টের সাথে রিয়েল লাইফের এক্সাম্পল যদি মিলিয়ে দেখো, তাহলে তোমাদের স্টাডিটা আরও ডিপ হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো ইজি আন্ডারস্ট্যান্ডিংটা হলো মেন ব্যাপার। তোমরা যদি ইজিলি বুঝতে পারো, তাহলে তোমাদের স্টাডিটাও খুব ভালো যাবে। তো থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।